এই পৃথিবীতে এমন কিছু যুদ্ধবিমান তৈরি হয়েছে যেগুলো তাদের সময়ের অনেক আগেই ভবিষ্যৎকে ছুঁয়ে ফেলেছিল, আর সেই তালিকার একদম উপরের দিকেই আছে হর্টেন হো 229। দেখতে অনেকটা আধুনিক স্টেলথ বম্বারের মতো, কিন্তু অবাক করা বিষয় হলো এটা তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন অধিকাংশ দেশ এখনও প্রপেলার চালিত বিমান নিয়েই ব্যস্ত ছিল। ঠিক তখনই জার্মান ইঞ্জিনিয়াররা এমন একটি ফিউচারিস্টিক জেট পাওয়ার্ড ফ্লাইং উইং তৈরি করে ফেলেছিল। আজ আমরা জানব এই অদ্ভুত ডিজাইনের পেছনের রহস্য, এটা আসলেই স্টেলথ ছিল কিনা, আর কিভাবে তৈরি হয়েছিল এই অসাধারণ এয়ারক্রাফট। হর্টেন হো 229 ছিল একটি সম্পূর্ণ ফ্লাইং উইং ডিজাইন, যার কোনো আলাদা টেইল বা ট্র্যাডিশনাল বডি স্ট্রাকচার ছিল না। পুরো বিমানটাই ছিল একটি মাত্র বিশাল ডানার মতো। এই ডিজাইন এরোডাইনামিক্সের দিক থেকে অত্যন্ত কার্যকর, কারণ এতে ড্র্যাগ অনেক কম হয়, যার ফলে একই শক্তিতে বেশি গতি অর্জন করা সম্ভব হয় এবং ফিউয়েল এফিসিয়েন্সিও বেড়ে যায়। তখনকার সময়ে এটি ছিল একেবারেই বিপ্লবী চিন্তা। এর এয়ারফ্রেম তৈরি করা হয়েছিল স্টিল টিউব স্ট্রাকচার এবং প্লাইউড দিয়ে, কারণ যুদ্ধের শেষ দিকে জার্মানিতে অ্যালুমিনিয়ামের ঘাটতি দেখা দিয়েছিল, সেই কারণে কাঠ ব্যবহার করতে বাধ্য হয় তারা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই কাঠের মধ্যে আঠা এবং কার্বন পাউডার মিশিয়ে এমনভাবে তৈরি করা হয়েছিল যা কিছুটা রেডার সিগন্যাল অ্যাবজর্ব করতে পারত বলে অনেক গবেষক মনে করেন। এর উইংস ছিল লম্বা, মসৃণ এবং বিশেষভাবে কার্ভড ডিজাইনের, যা এয়ারফ্লোকে বাধাহীনভাবে চলতে সাহায্য করে, ফলে লিফট বাড়ে এবং টার্বিউলেন্স কমে যায়। এই ডিজাইন হাই স্পিড ফ্লাইটের জন্য খুবই উপযোগী ছিল। কন্ট্রোল সিস্টেমে ব্যবহার করা হয়েছিল এলিভন, যা একই সাথে এলিভেটর এবং এলেরনের কাজ করে, অর্থাৎ এয়ারক্রাফটের পিচ এবং রুল দুটোই এই একটি সিস্টেম দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল। ট্রেডিশনাল রাডার না থাকায় কন্ট্রোল একটু কঠিন ছিল, কিন্তু তা কম্পেনসেট করার জন্য ডিফারেন্সিয়াল থ্রাস্ট এবং এয়ার ব্রেক সিস্টেম ব্যবহার করা হতো, যা সেই সময়ের জন্য অত্যন্ত অ্যাডভান্সড প্রযুক্তি ছিল। ইঞ্জিন হিসেবে এতে ব্যবহার করা হয়েছিল দুইটি জাঙ্কার্স জুমো 004 টার্বোজেট ইঞ্জিন, যা মে 262 জেট ফাইটারেও ব্যবহৃত হয়েছিল। এই ইঞ্জিনগুলো এয়ারক্রাফটকে প্রপেলার ছাড়াই খুব উচ্চ গতিতে নিয়ে যেতে পারত, এবং এর ম্যাক্সিমাম স্পিড ছিল প্রায় 997 কিলোমিটার/আওয়ার, যা তখনকার অনেক ফাইটার প্লেনের থেকেও বেশি ছিল। ফিউয়েল সিস্টেম উইংয়ের ভেতরেই ইন্টিগ্রেট করা ছিল, যা এয়ারক্রাফটের ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে এবং এয়ারোডাইনামিক এফিসিয়েন্সি বাড়ায়। তবে এর ডাউনসাইড ছিল, যদি উইংয়ের কোনো অংশ ড্যামেজ হয় তাহলে পুরো ফিউয়েল সিস্টেম ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। আর্মামেন্ট হিসেবে এতে দুটি 30 মিলিমিটার MK108 ক্যানন বসানোর পরিকল্পনা ছিল, যা খুবই শক্তিশালী এবং কয়েকটি শট দিয়েই এনিমি বম্বার ধ্বংস করতে সক্ষম। ককপিট ছিল খুব কম্প্যাক্ট এবং স্ট্রিমলাইন্ড। পাইলটকে একটু শুয়ে থাকা অবস্থায় বসতে হতো, যাতে ড্র্যাগ কমানো যায়। ভিজিবিলিটি কিছুটা সীমিত হলেও সামনে থাকা কন্ট্রোল প্যানেল ছিল সহজ এবং কার্যকর। টেক অফের সময় এয়ারক্রাফটটি রানওয়েতে গতি নিতে শুরু করত। জেট ইঞ্জিন ফুল থ্রাস্ট দিলে ধীরে ধীরে লিফট তৈরি হতো এবং এয়ারক্রাফট আকাশে উঠে যেত। কিন্তু এর আনইউজুয়াল ফ্লাইং উইং ডিজাইনের কারণে স্টেবিলিটি মেনটেন করা একটু কঠিন ছিল, তাই টেক অফ এবং ল্যান্ডিং দুইটাই বেশ চ্যালেঞ্জিং ছিল। আকাশে ওঠার পর এয়ারক্রাফটটি অত্যন্ত স্মুথ এবং স্টেবল ফ্লাইট দিতে পারত। কম ড্র্যাগের কারণে এটি খুব দ্রুত গতিতে চলতে পারত এবং এর ফ্ল্যাটশিপ রেডার সিগন্যাল সরাসরি রিফ্লেক্ট না করে বিভিন্ন দিকে ছড়িয়ে দিত, ফলে এটি ডিটেক্ট করা তুলনামূলক কঠিন হয়ে পড়ত। অনেক গবেষক মনে করেন এটি পুরোপুরি স্টেলথ এয়ারক্রাফট না হলেও স্টেলথ টেকনোলজির প্রথম দিকের একটি বাস্তব উদাহরণ ছিল। ল্যান্ডিং ছিল সবচেয়ে কঠিন ধাপ, কারণ ট্রেডিশনাল টেল না থাকায় এয়ারক্রাফটকে ব্যালেন্স করা কঠিন হয়ে যেত। পাইলটকে খুব প্রিসাইজভাবে স্পিড, অ্যাঙ্গেল এবং ডিসেন্ট কন্ট্রোল করতে হতো। সামান্য ভুল হলেই ক্র্যাশ হওয়ার ঝুঁকি ছিল। সবশেষে বলা যায়, হর্টেন হো 229 শুধু একটি এক্সপেরিমেন্টাল এয়ারক্রাফট ছিল না, বরং এটি ছিল ভবিষ্যতের এভিয়েশন টেকনোলজির একটি শক্তিশালী ভিত্তি। এর ফ্লাইং উইং ডিজাইন আজকের আধুনিক স্টেলথ বম্বার যেমন B2 স্পিরিটের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। যদিও এটি যুদ্ধক্ষেত্রে পুরোপুরি ব্যবহারের সুযোগ পায়নি, তবুও এই ডিজাইন কনসেপ্ট আজও এভিয়েশন ইঞ্জিনিয়ারিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং প্রমাণ করে যে কখনো কখনো একটি অসমাপ্ত প্রজেক্টও ভবিষ্যতের প্রযুক্তিকে বদলে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ফলো করে দাও, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো আবিষ্কারে। আল্লাহ হাফিজ।